বেশমার সালাত ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান মেহমান, সব নবী আর রাসূলের মাথার মুকুট, আফতাবে নবুয়ত, শাহানশাহে রিসালাত, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুর আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, নবিয়িনা শফিঈনা হাবিবিনা রউফানা রহিমানা কুদওয়াতানা আওলানা ওয়া মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কদম মোবারকে প্রেরণ করছি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুআজ্জাজ হাজিরিনে কেরাম, আমরা বাংলাদেশের মানুষ। আমাদের দেশে মোট ঋতু আছে 6টা। কয়টা? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত আর বসন্ত। এই দেশের প্রকৃতি তখনই সাজে শীতের পরে। শীত যখন আসে, গাছপালাগুলো তাদের পাতা জোরে একেবারে কঙ্কালের মতো দাঁড়িয়ে যায়। বসন্ত যখন আসে, প্রত্যেক গাছ আবার নতুন করে তাদের যৌবন ফিরে পায়। সব গাছগাছালিতে আল্লাহ তাআলা পাতা গজায়, আর সমস্ত পাখ পাখালিরা আনন্দিত হয়ে কিচিরমিচির করে গাছের এক ডাল থেকে আরেক ডালে ঘুরে বেড়ায় আর আল্লাহর শুকর গুজার করে বলেন সুবহানাল্লাহ। এটা হলো আমাদের দেশের প্রকৃতির অবস্থা। আরবের প্রকৃতিতে একটা মাস আমাদের দেশের বসন্তের মতো তাদেরও বসন্ত। ওই মাসে কোনো ঝড় নাই, কোনো সাইক্লোন নাই, কোনো টর্নেডো নাই, কোনো সুনামি নাই, কোনো সমুদ্রতে জলোচ্ছ্বাস নাই, কোনো ধরনের আসমানি বজ্রপাতের সম্ভাবনা নাই, বালুর কোনো ধরনের বাতাস বইবার কোনো সম্ভাবনা নাই। এই রকম একটা চমৎকার প্রকৃতি যখন আরবে বিরাজ করে, ওই রকম প্রকৃতি তারা যে মাসে অতিবাহিত করে, সেই মাসের আরবি নাম হলো রবিউল আউয়াল। বলেন সুবহানাল্লাহ। আরবিতে আউয়াল শব্দের অর্থ হলো প্রথম, আর রবিউল শব্দের অর্থ হলো বসন্ত। আরবের জন্য যে মাসটা বসন্তের প্রথম বার, ওই রকম একটা বসন্ত মণ্ডিত সময়ে আল্লাহ তাআলা বাছাই করে জুমার দিনে তার হাবিবকে দিলেন না। কারণ জুমার দিনে যদি রাসূলুল্লাহ আসতেন, আমরা উম্মতরা জুমার দিনে জুমার সালাত নিয়ে ব্যস্ত থাকতাম, গোসল নিয়ে ব্যস্ত থাকতাম, পবিত্রতার জন্য ব্যস্ত থাকতাম, জুমার নামাজের খুতবা শোনার জন্য ব্যস্ত থাকতাম, আলাদা একটু জিকির ফিকিরের জন্য ব্যস্ত থাকতাম। জুমার দিন রাসূলুল্লাহ যদি আসতেন, আমরা সঠিকভাবে ওই দিন রাসূলুল্লাহর শান, মান, ইজ্জত, আজমত, রফাত, বুলন্দির কথা আমরা আলোচনা করার সময় সুযোগও পেতাম না, আর আমরা মনোযোগ দিয়ে শোনার মতো ফুরসত আমাদের হতো না। এজন্য আল্লাহ তাআলা শুক্রবার মুমিন মুসলমানের জুমার বা ঈদের দিন না পাঠায়া একটা স্বতন্ত্র দিনে আল্লাহ তাআলা তার হাবিবকে পাঠালেন, যাতে ওই দিন আর কোনো কিছুর আলোচনা না, শুধুমাত্র আমার হাবিবের আগমনের খুশখবরি আর আমার হাবিবের আগমনের শুকরিয়া আদায় হবে। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিনে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রমাদান মাসকে বরকতময় মাস বানিয়েছেন, আমাদের কারো অজানা নয়। কোরআনে আল্লাহ জানিয়েছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান এমন মাস যে মাসে আমি আমার মহাগ্রন্থ আল কোরআন জমিনবাসীর জন্য নাজিল করেছি। সুবহানাল্লাহ। রমাদানে যদি আল্লাহ তার হাবিবকে পাঠাতেন, আমাদের অবস্থাটা কি হইতো? যে আমরা রমাদানে সারাদিন রোজা রাখার পর আমাদের একটা অলসতা, ক্লান্তি,
একটা শারীরিক দুর্বলতা আসে কিনা? রাতে তারাবির নামাজের ব্যস্ততা আছে, ইফতারের সময় ইফতার বানানোর জন্য, ইফতার গ্রহণের জন্য আমাদের একটা ব্যস্ততা আছে। আবার শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ, সেহরি গ্রহণ করার জন্য আমাদের একটা প্রস্তুতির দরকার আছে। আবার দিনের বেলা আল্লাহর পবিত্র কোরআন বরকতময় রমাদান মাসে নাজিল করেছেন, কোরআনের একটা হক আমাদের উপর আছে, আমরা কোরআনের তেলাওয়াত করব। রমাদানে রোজা রাখা, সেহরি করা, ইফতার করা, তারাবির নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, এই সমস্ত ইবাদতের ফাঁকে তার হাবিবের আগমনের যথাযোগ্য শুকরিয়া আদায় হবে না। এজন্য আল্লাহ পাক পবিত্র রমাদানে তার হাবিবকে না পাঠায়া, রজব শাবানে তার হাবিবকে না পাঠায়া, মুহররমে তার হাবিবকে না পাঠায়া, যুলকাদা যুলহিজ্জাতে তার হাবিবকে না পাঠায়া এমন একটা মাসকে আল্লাহ পছন্দ করেছেন যে মাসে মুমিন মুসলমান উম্মতে মুহাম্মদীর অন্য কোনো ব্যস্ততা থাকবে না। উম্মতে মুহাম্মদী শুধুমাত্র আমার হাবিবের শুকরিয়া আদায় করবে। রবিউল আউয়ালে আর কোনো ব্যস্ততা আছে আমাদের? রোজা রাখার ব্যস্ততা, হজ করার ব্যস্ততা, কোরআন তিলাওয়াতের ব্যস্ততা, ইফতার সেহরির কোনো ব্যস্ততা আমাদের নাই। পবিত্র রবিউল আউয়ালটা আল্লাহ এমন একটা মাস, যে মাসটাকে অন্যান্য মাস থেকে বাছাই করে আল্লাহ তার হাবিবকে পাঠানোর জন্য নির্বাচন করলেন, যে মাসে শুধুমাত্র উম্মতে মুহাম্মদী তার নবীর শান, নবীর মান, নবীর ইজ্জত, নবীর আজমত, নবীর রাফাত, নবীর বুলন্দি আর নবীর সম্মানের কথা, তারিফের কথা, ইজ্জতের কথা উম্মতে মুহাম্মদী শুনবে, জানবে, শিখবে আর তার সন্তানকে নবীর প্রেমে উজ্জীবিত করবে। বলেন সুবহানাল্লাহ। আমরা যদি আমাদের নবীর পরিচয় আলোচনা না করি, নবী সম্পর্কে বর্ণনা না করি, আমাদের সন্তানগুলো আমাদের নবীকে চিনবে কেমনে? কথা ঠিক কিনা? বেঈমানরা কয়েকদিন পরে পরে নবীর শানে বেয়াদবি করবে। এই বেয়াদবির মোকাবেলা করতে হলে এখন থেকেই আমাদের সেই সন্তানগুলোকে বুলেট বোমার মতো বিরুদ্ধবাদীদের বিরুদ্ধে তৈরি করতে হবে, গড়ে তুলতে হবে। কথা ঠিক কিনা? এই গড়ে তুলতে হলে আপনি এমন মোটিভেশন করতে হবে, এমন ভাবে তাকে উজ্জীবিত করতে হবে, এমন ভাবে তার হৃদয়ে নবীর প্রেমকে জানিয়ে দিতে হবে, সে তার নিজের জীবনের চাইতে নবীর জন্য তার জীবন অকাতরে বিলীন করতে সে প্রস্তুত থাকবে। এই রকম সন্তান গড়তে হলে নবীর ভালোবাসার এই রকম মাহফিল কায়েম করা ছাড়া আমাদের কাছে দ্বিতীয় কোনো রাস্তা খোলা নাই। প্রিয় হাজিরিন কিরাম, আল্লাহ তাআলা তার হাবিবকে এমন এক বরকতময় রাতে পাঠালেন। ইমাম কস্তলানী হানাফি মাযহাবের মুখপত্র মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবের মধ্যে লেখেন, যদি আমাকে কেউ প্রশ্ন করে লাইলাতুল কদরি খায়রুন আম লাইলাতু মাউলিদিল মুস্তাফা খায়র, অর্থাৎ লাইলাতুল কদর যে রাতটা হাজারো মাসের চাইতে উত্তম, সেই রাতটা উত্তম নাকি নবী আগমনের রাত উত্তম? ইমাম কস্তলানী জবাব দেন, আমি বলবো 3 কারণে লাইলাতুল কদরের চাইতে আমার নবী দুনিয়ায় আগমনের রাত উত্তম। কারণ কয়টা? 3টা। জবাবগুলো দেই। 1 নম্বর কারণ, আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিচ্ছেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। লাইলাতুল কদরের দাম, মর্যাদা, সম্মান বেড়েছে ওই রাতে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিন আর তার সঙ্গে অগণিত ফেরেশতা দুনিয়ার জমিনে পাঠান। ফেরেশতারা আসে, মুমিন মুসলমান যেখানেই আল্লাহর গুণগান করে, তাসবিহ তাহলিল করে, জিকির ফিকির করে,
দোয়া মুনাজাত করে, আল্লাহর ফেরেশতারা তাদের সাথে শামিল হয়, তাদের দোয়াতে আমিন আমিন বলে, আর মুমিন মুসলমানকে দেখলেই সালাম দিয়ে তাদের উপর শান্তি বর্ষণ করে। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর সম্মানিত হয়েছে আল্লাহর ফেরেশতা জমিনে নামার কারণে। আর লাইলাতুল মাউলিদুল মুস্তাফা রবিউল আউয়ালের 12 তারিখ সোমবার সুবহ সাদিক, যে রাতে আল্লাহ তার হাবিব পাঠিয়েছেন, ওই রাত সম্মানিত হয়েছে নবী আসার কারণে। এখন আপনারা বলেন, নবী আসা বেশি মর্যাদার না ফেরেশতা আসা বেশি মর্যাদার? নবী বেশি সম্মানী না ফেরেশতা? লাইলাতুল কদরে ফেরেশতা আসে, এজন্য ফেরেশতা আসার কারণে আল্লাহ বলেছেন যে লাইলাতুল কদর 1000 মাসের চাইতে শ্রেষ্ঠ। আর লাইলাতুল মাউলিদুল মুস্তাফাতে স্বয়ং আল্লাহ তার হাবিবকে জমিনে পাঠিয়েছেন। এজন্য ইমাম কস্তুলানি বলেন যে আমার কাছে লাইলাতুল কদরের চাইতে, ফেরেশতা নাজিল হওয়ার রাতের চাইতে নবী নাজিল হওয়ার রাত অনেক গুণ, 1000 গুণ, লক্ষ কোটি গুণ আরো অনেক বেশি শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝলাম লাইলাতুল কদরের চাইতে লাইলাতুল মাউলিদুল মুস্তাফা, নবী যে রাতে এসেছেন এই রাতের দাম কম না বেশি? আসুন দ্বিতীয় কারণ। 2 নম্বর কারণ, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাহ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন কোরআন আমি নাজিল করেছি, এটা হলো রহমত, এটা হলো শিফা, এটা হলো হুদা। কাদের জন্য? মুমিনের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ জানায় কোরআনের রহমত সীমাবদ্ধতা আছে। কোরআনের রহমত আল্লাহ জানিয়েছেন এর একটা সীমাবদ্ধতা আছে। এর সীমাবদ্ধতা কি? বলে কোরআনের রহমতটা হচ্ছে মুমিনের জন্য, মুসলমানের জন্য। অন্য আয়াতে আল্লাহ বলেছেন কোরআনের রহমতটা মুসলমানের জন্য। বলেন সুবহানাল্লাহ। কোরআন মুশরিকের জন্য রহমত না, কাফিরের জন্য রহমত না, বেদিন বেঈমানের জন্য রহমত না, কোরআন মুমিনের জন্য রহমত। সুবহানাল্লাহ। কোরআন মুমিনের জন্য আত্মার শিফা, শরীরের শিফা, দেহের শিফা, মনের শিফা, কলবের শিফা। কোরআন মানুষের জন্য হেদায়েতের আলোক পত্রিকা। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন একটা রহমত, তার একটা সীমাবদ্ধতা হলো এটা মুমিনের জন্য, মুসলমানের জন্য। এবার আসুন আমার নবীর শানে আল্লাহ কি বলেছেন। নবীর শানে আল্লাহ জানায়া দিয়েছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, আমি রব্বুল আলামিন, যত কিছুর রব, আমি রব্বুল আলামিন, যত কিছুর পালনেওয়ালা, লালন করনেওয়ালা। তুমি নবী হলে সেই সমস্ত কিছুর জন্য আমার পক্ষ থেকে রহমত। তাহলে নবীর রহমত শুধু মুমিনের জন্য মাত্র না, শুধু মুসলমানের জন্য না, শুধু পাক পাখালির জন্য না, গাছগাছালির জন্য না। নবীর রহমত হচ্ছে ফাওকাল আরশ ইলা তাহতাস সারা। আল্লাহ কুরসি থেকে নিয়ে তাহতাস সারা পর্যন্ত পুরা আলামিন বলতে যা বোঝায় সমস্ত জগৎ সমূহের জন্য যিনি রহমত, তিনি হলেন আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলুন, রহমত হিসাবে কোরআন বড় না রহমত হিসাবে নবী বড়? আস্তে কইলা কেন, জোরে বল। রহমত, কোরআনের রহমত মুমিন মুসলমানের জন্য, দলিল কোরআন থেকে। আর নবীর রহমত তামাম জাহানের সমস্ত কিছুর জন্য। এজন্য ইমাম কুস্তুলানি বলেন যে আমার কাছে লাইলাতুল মাউলিদুল মুস্তাফা, নবী আসার রাত লাইলাতুল কদরের চাইতে শ্রেষ্ঠ। কারণ লাইলাতুল কদরে এসেছে কোরআনের রহমত,
আর লাইলাতুল মাউলিদিল মুস্তাফাতে এসেছে জগৎ সমূহের রহমত। বলেন সুবহানাল্লাহ। মাত বুঝা যায়? মাত বুঝা যায়? 3 নাম্বার, লাইলাতুল মাউলিদিল মুস্তাফার সম্মান লাইলাতুল কদরের চাইতে কেমনে বেশি হলো? তার জবাব হচ্ছে, মনে করেন ফুলতলি সাহেবকে আমরা সবাই একজন ওলি আল্লাহ স্বীকার করি কিনা? একজন ওলি আল্লাহ মানি তো? শাহজালাল রহমতুল্লাহ আলাইহিকে আমরা ওলি বিশ্বাস করি তো? এই শাহজালাল রহমতুল্লাহ আলাইহিকে যদি কেউ এক জোড়া কবুতর দেয়, তাহলে ওই কবুতরের দাম বেশি, সম্মান বেশি না শাহজালালের দাম বেশি? ফুলতলি সাহেবকে যদি কেউ 1 কেজি কলিজা নিয়ে কিনে দেয়, তো কলিজার দাম বেশি না ফুলতলি সাহেবের দাম বেশি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনকে হাদিয়া পাঠাইছেন কার জন্য? লাইলাতুল কদরে আল্লাহ কোরআন পাঠাইছেন হাদিয়া, আর লাইলাতুল মাউলিদিল মুস্তাফাতে আল্লাহ নবী পাঠাইছেন। ওই নবীকে আল্লাহ তাআলা হাদিয়া দিয়েছেন কোরআন। সুবহানাল্লাহ। এবার বলেন, হাদিয়ার দাম বেড়ে গেল না নবীর দাম বেড়ে গেল? ইমাম কস্তুলানি বলেন, কোরআনের দামের চাইতে, কারণ কোরআনটা আল্লাহ নবীকে হাদিয়া দিয়েছেন, ওই কোরআনের দাম সম্মান মর্যাদার চাইতে নবীর দাম সম্মান মর্যাদা অনেক বেশি। আর এই নবী এসেছেন যে রাত্রিতে, সেই রাতের মর্যাদা লাইলাতুল কদরের চাইতে অনেক বেশি। আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা सैयदीना। मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, ये दवा वही मिलेगी, मुझे ले चलो मदीना। अल्लाहुम्मा वाला आली सैयदीना। जो रहमते कुन नजर बरहा लिजारम या रसूल अल्लाह, गरीबों बेनायम खाक सारम या रसूल अल्लाह। अल्लाहुम्मा सल्ली वाला आली मौलाना। अल्लाह ताला कुराने बोलेन, हल अता अलल इंसानि हिनुम मिनद दहरि लम यकुन शैअम मज़कूरा। আল্লাহ কোরআনে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ায় আসার আগে তোমাদের কোনো আলোচনা ছিল না, তোমাদের ব্যাপারে কোনো জানাশোনা ছিল না। ছত্রী বংশে নাতি আসবে না নাতনি আসবে কেউ কি আগে জানতো? এখন অনেকে মনে করে যে আল্ট্রাসোনোগ্রাফি করলে তো আমরা জানতে পারি যে নাতি না নাতনি। ও ভাই, আল্ট্রাসোনোগ্রাফি তখন করলে জানা যায় যখন আল্লাহ নাতি না নাতনি বানাবেন, ওই চিহ্নটা বসানোর পর আল্ট্রাসোনোগ্রাফি বলতে পারে। কিন্তু প্রথম যেটা সিনড্রোম, যেটা অভাব, যেটা স্পার্কুটম, যেটাকে নুতফা বলে, ওই নুতফাতে কি আছে, ছেলে না মেয়ে আছে, দুনিয়ার কোন কম্পিউটার সায়েন্স বিজ্ঞান আল্ট্রাসোনোগ্রাফি বলার ক্ষমতা নাই। আমরা দুনিয়া আসার আগে কেউ জানতো না যে আমরা ছেলে আসব না মেয়ে আসব, আমরা কি ব্যবসায়ী হব না ইমাম সাহেব হব, কেউ জানতো না। কেউ জানতো না? জানতো? কেউ জানতো না। আমরা আসার পরে মানুষ জন্মের পর দেখেছে
অমুক সাহেবের ছেলে হয়েছে, নাতি হয়েছে, নাতনি হয়েছে। কাউকে পেয়ে আনন্দিত হয়েছে, আর কাউকে পেয়ে হয়তো কেউ নারাজ হয়েছে। কিন্তু আমার নবী নূর নবীজি দুনিয়ায় আসবেন, তাশরিফ নিয়ে আসবেন, এটা রাসূলুল্লাহ আগমন করার পর দুনিয়াবাসী জানে নাই। বরং নবীজি আসবেন এই আশার হাজার হাজার লক্ষ কোটি গুণ বছর আগে আল্লাহ দুনিয়াকে জানাইয়া দিয়েছে। কেমন জানাইছেন? আল্লাহ কোরআনে বলেন, ওয়াইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। আল্লাহ তাআলা আলমে আরওয়াহ কায়েম করার পর সমস্ত নবী রাসূলের রূহগুলোকে একত্র করলেন। একত্র করার পর আল্লাহ তাদের সামনে একটা ঘোষণা দিলেন, ও নবী রাসূলগণের রূহ, দুনিয়ায় তোমরা যাবে আমার পক্ষ থেকে হিকমত নিয়ে, কিতাব নিয়ে, রিসালাত নিয়ে, নবুয়ত নিয়ে। কিন্তু মনে রাখো, আমার আখেরি পয়গম্বর শেষ নবী যদি দুনিয়ায় চলে আসেন, তোমাদের কারো নবুয়ত রিসালাত চলাকালীন সময়ে ওয়ালা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্না বিহি, তাহলে তোমাদের নবুয়তি আর চলবে না, রিসালাতের দায়িত্ব আর চলবে না। তোমাদের উপর ওয়াজিব হয়ে যাবে তোমরা আমার আখেরি নবীর প্রতি ঈমান আনবে আর সমস্ত কিছু দিয়ে আমার নবীকে সাহায্য করবে। ক্বালা আ'আকরারতুম, আল্লাহ এই কথা বলার পর সকলকে বলছেন ক্বালা আ'আকরারতুম। এই ক্বালার মারজা হচ্ছেন আল্লাহ, আর আকরারতুম মানে ও নবী রাসূলের রূহ, তোমরা কি স্বীকার করছো, মেনে নিয়েছো, আমার এই সিদ্ধান্ত কি তোমরা গ্রহণ করেছে? তারা সবাই একসাথে বলেছে ক্বালু আকরারনা। সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম গণের রূহ আলমে আরওয়াহে আল্লাহ দরবারে এক বাক্যে স্বীকার করেছে, ও আল্লাহ, আমরা মেনে নিলাম আমাদের নবুয়ত রিসালাত চলার অবস্থায় যদি তোমার আখেরি নবী চলে আসেন, আমরা সব কিছু বাদ দিয়ে তোমার নবীর উপরে ঈমান এনে সাহায্যকারী হয়ে যাব। আল্লাহ তাআলা বলেন, ক্বালা ফাশহাদু, তোমরা সাক্ষী থাকো, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, তোমাদের সঙ্গে তোমাদের এই সমস্ত বিষয়ে আমি আল্লাহ নিজে সাক্ষী বনে গেলাম যে তোমরা বলেছো আমার নবীর উপর ঈমান আনবে আর সবকিছু দিয়ে আমার নবীকে সাহায্য করবে। বলেন সুবহানাল্লাহ। আমরা 1,24,000 বা 2,24,000 কথা শুনছি। এই যত নবী দুনিয়ায় এসেছেন, সব নবী দুনিয়া আসার পরে নিজেদের নবুয়তির দায়িত্ব অতিবাহিত করে যখন যাবার সময় এসেছে, তখন তারা তাদের উম্মতের কাছে একটা খবর দিয়ে যেতেন, ও আমার উম্মতেরা, আমি আমার দায়িত্ব যা পেয়েছিলাম আল্লাহর পক্ষ থেকে পালন করার চেষ্টা করেছি, তোমাদের কাছে একটা খবর দিয়ে যাচ্ছি। সে খবরটা হলো, আমাদের সমস্ত নবী রাসূলের পরে একজন নবী আসবেন। সেই নবী হলেন আল্লাহর শ্রেষ্ঠ পয়গম্বর, শেষ নবী। তার নাম জমিনে হবে মুহাম্মদ আর আসমানে হবে তার নাম আহমদ। এজন্য আমরা যে মিলাদুন নবীর মাহফিল করি, মিলাদুন নবীর মাহফিলে কোন কাজটা হারাম? প্রথমে আমরা কোরআন শরীফ থেকে তিলাওয়াত করি। আচ্ছা বলেন তো, কোরআন শরীফ থেকে তেলাওয়াত করা হারাম না জায়েজ? বেদাত। ফতোয়া দেওয়ার কোনো মায়ের বেটা আছে? 2 নম্বরে আমরা কি করি? রাসূলুল্লাহ শানে আমরা কিছু দুরূদ শরীফ পড়ি। আচ্ছা দুরূদ শরীফ পড়া যাবে তো? হ্যাঁ, সন্দেহ আছে? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন একটা কাজ করেন, সেটা হলো ইউসাল্লুনা আলান নবী, তার নবীর প্রতি সালাত ও সালাম জানান।
আর তার ফেরেশতাগণ নবীর প্রতি সালাত ও সালাম জানান। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারের দল, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও আমি আল্লাহর মতো আমার নবীর উপরে সালাত ও সালাম জানাও। সুবহানাল্লাহ। তাহলে দুরূদ শরীফ পড়া না যায়? দলিল কোথায়? আল্লাহর কোরআনে। দলিল কোথায়? দুরূদ পড়া যাবে, দলিল কোরআনে। এবার 3 নম্বর বিষয় হলো, আমরা যে নাত গাই, শের গাই, পড়ি না? আমরা যে নাত শের পড়ি, আচ্ছা বলেন তো এই নাত শের এগুলো পড়া যাবে? হ্যাঁ, মাতলা না কেউ যাবে তো? প্রমাণ কি? প্রমাণ দেই, শোনেন। অর্থাৎ নুক্তাওয়ালা অক্ষর মানে হচ্ছে অক্ষর দুর্বল, নুক্তার উপর ভর করে অক্ষর তার অস্তিত্বের বিরাজ ঘটায়, প্রকাশ ঘটায়। আল্লাহ চাইলেন এমন নির্ভেজাল অক্ষর দিয়ে হাবিব তোমার নাম রাখবো, যেভাবে আমি আল্লাহর নাম রেখেছি, কোনো ভেজাল নাই, কোনো নুক্তা নাই, কোনো সাহায্যকারী নাই, তেমনি তোমার নামটাও রেখেছি, কোনো নুক্তা নাই, কোনো বর্ণর সাহায্যকারী নাই, কোনো ডেকি নাই, খুঁটি নাই, লাঠিবিহীন আমি তোমার নামটাকে আমার নামের সঙ্গে মিলাইয়া রেখেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ তার নামের সঙ্গে ছন্দ মিলাইয়া তার হাবিবের কলিমাটা রাখলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? হাজিরিনে কেরাম, রব্বুল আলামিন তার হাবিবের শান মান কেমন, আল্লাহর হাবিবের ব্যাপারে হযরতে হাসান বিন সাবিত বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে এমন শান দিয়েছেন, মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, ইজা যুকিরতু যুকিরতা মাই। হাদিসে কুদসিতে আমার নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার নূরময় কুদরতি জবান দ্বারা আল্লাহ ঘোষণা দিয়েছেন, ইজা যুকিরতু যুকিরতা মাই। আল্লাহ তাআলা সূরা ইনশিরাহে আয়াত নাযিল করলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, ও নবী আমি আপনার শানকে বাড়াইয়া দিয়েছি। সুবহানাল্লাহ। এই কথা কার? এই কথা কার? আল্লাহর শান মান যিনি বাড়াইছেন তার নাম কি? জোরে বলেন। আল্লাহ যার শান, যার মান বাড়াইছে, সেই রকম কোন সত্তার শান মান ইজ্জত কমানোর ক্ষমতা সৃষ্টির কারো আছে? নাই। এজন্য আল্লাহ বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। জিবরাইলকে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেন, জিবরাইল কাইফা রাফা'তু রাব্বি, আমার রব আমার মর্যাদা কেমনে বাড়াইছে? আল্লাহ বলেন, জিবরাইল তুমি আর আমাদের মধ্যে ইন্টারফেয়ার করার দরকার নাই, তুমি একটু সাইড লাগো। এবার আমি আমার হাবিবকে জানাইয়া দিই, ইজা যুকিরতু যুকিরতা মাই। হাবিব, যেখানে আমার শান, আমার মান, আমার তারিফ, আমার গুণগান, আমার আলোচনা, আমার জিকির, সেখানে নবী তোমার নাম আছে, তোমার জিকির আছে, তোমার শান আছে, তোমার মান আছে, তোমার আলোচনা আছে। বলেন আল্লাহু আকবার। কিভাবে? আজানের মধ্যে মুয়াজ্জিন বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। তারপরে এই মুয়াজ্জিনের জন্য আবশ্যক হলো মুয়াজ্জিন বলবেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। যেখানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ তারপরের কথাই হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূল। ইকামতে মুয়াজ্জিন ইকামত দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন যদি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বলেন, তার ইকামত হবে না, আবার ইকামত দিতে হবে, অথবা সব কথা বলার পর বলতে হবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজির শাহাদাত না দেওয়া পর্যন্ত আজানের হক আদায় হবে না, আজান হবে না, ইকামত হবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি
আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যেভাবে আযানের মধ্যে নবীর আলোচনা, আল্লাহর আলোচনার পরে, তেমনি একামতের মধ্যে নবীর আলোচনা, আল্লাহর আলোচনার পরে, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা যে ইবাদতকে শুধুমাত্র তার জন্য নির্বাচন করেছেন, নামাজ, যে নামাজের মধ্যে দুনিয়ার কোনো মানুষের কথা, দুনিয়ার কোনো খেয়াল আসলে নামাজের মধ্যে কসুর হয়ে যায়, ভুল হয়ে যায়, সেই নামাজের মধ্যেও আল্লাহ তার একত্ববাদের সঙ্গে যাকে সালাম দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি হচ্ছেন রাসূলুল্লাহ। আপনি তাশাহুদের মধ্যে যদি না বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এ কথা না বললে আপনার ওয়াজিব তরক হয়ে যাবে, ইচ্ছাকৃত ছেড়ে দিলে নামাজ নষ্ট হয়ে যাবে। আর যদি ভুলে ছেড়ে দেন, সাহু সিজদা দিয়ে নামাজ ঠিক করতে হবে, ঠিক না? অর্থাৎ যে নামাজ শুধুমাত্র আল্লাহর জন্য, যে ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য, ওই ইবাদতেও আল্লাহ তার নবীর নামকে, তার নবীর প্রতি সালাম দেওয়াকে অন্তর্ভুক্ত করে দিয়ে দুনিয়াবাসীকে জানাইয়া দিয়েছেন যে তোমরা আমার নবীকে হালকাভাবে দেখো না, তাচ্ছিল্য দৃষ্টিতে দেখো না, নবীর আলোচনাকে অপমানজনক, লজ্জাজনক, অপ্রয়োজনীয় এটা ভেবো না, বরং নবীর আলোচনা মানেই হলো আমি আল্লাহর শান ও মানের আলোচনা। বলেন সুবহানাল্লাহ। নবীকে বাদ দিয়া আপনি দিন পাবেন, ধর্ম পাবেন, কোরআন পাবেন, কিছুই পাবেন না। এজন্য ইমানের সংজ্ঞা হচ্ছে আল ঈমানু তাসদীকু বিমা জাআ বিহি মিনাদ দ্বীনি দারুরা। ঈমান হচ্ছে ওই জিনিস, নবীজির দিন ধর্মের জন্য যা প্রয়োজনীয় নিয়ে এসেছেন, মন থেকে তা বিশ্বাস করা, মুখ দিয়ে তা স্বীকার করা, আর নিজের বাস্তবিক জীবনে তা বাস্তবায়ন করা। বলেন সুবহানাল্লাহ। তার নাম হচ্ছে ঈমান। তার নাম কি? ঈমান। প্রিয় হাজিরিন কেরাম, আমার রাসূলুল্লাহ দুনিয়ায় তশরিফ আনবেন। আম্মা জান হযরতে আমেনা বিনতে ওয়াহাব, নবীজির নানার নাম ছিল আব্দুল ওয়াহাব। কি নাম ছিল? আব্দুল ওয়াহাব। নবীজির দাদার নাম ছিল আব্দুল, জোরে বলেন। নবীজির বাবা জানের নাম ছিল আব্দুল্লাহ, খাজা আব্দুল্লাহ। নবীজির চাচা জানের নাম ছিল খাজা আবু তালিব। হযরতে আব্বাস, হযরতে হামজা নবীজির চাচা। তো আল্লাহ তাআলা তার হাবিবকে পাঠালেন। নবীজি আমার আসবেন। হযরতে আমেনার গর্ভে যখন নবীজির রূহ মুবারক আল্লাহ দিয়ে দিলেন, আমেনা যে ঘরের মধ্যে থাকেন, ওই ঘরটা আমাদের মতো আলিশান কোনো দালান নয়, আমাদের মতো টাইলস করা নয়, এশিয়ার মোজাইক লাগানো নয়, বরং আমেনার জীর্ণ শীর্ণ একটা ঘর, উপরে খেজুর গাছের ডালা দিয়ে ছাল। আকাশের চাঁদ দেখা যায়, পূর্ণিমার রাতে চাঁদের আলো ঘরের মধ্যে এসে পড়ে। এরকম একটা ভাঙ্গা ঝরাজীর্ণ করে নবীজির আম্মা জান আমেনা দিন যাপন করেন। আম্মা জান আমেনা যে ঘরে দিন যাপন করেন, ওই ঘরের পাশ দিয়ে যারা যায় তারা এমন একটা সুগন্ধি ঘর থেকে বের হয়, তাদের নাকের মধ্যে গিয়ে ঘ্রাণ লাগে। খাজা আব্দুল মুত্তালিবের কাছে বিচার দেওয়া হয়, ও আব্দুল মুত্তালিব, তোমার মৃত ছেলে আব্দুল্লাহর স্ত্রী বিধবা আমেনা এত দামি দামি আতর ব্যবহার করে, সুগন্ধি ব্যবহার করে, পারফিউম ব্যবহার করে, আমরা ঘরের পাশ দিয়ে যাবার সময় আমাদের নাকে এসে ঘ্রাণ লাগে। অথচ আমরা জানি বিধবা মহিলাদের জন্য কর্তব্য হলো স্বামীর সুখে 4 মাস 10 দিন, আরবাআতা আশহুরিন ওয়া আশরা, আরবাআতা আশহুরিন ওয়া আশরা। একজন বিধবা মহিলার ইদ্দত হলো
তালাকপ্রাপ্ত মহিলার ইদ্দত হলো 4 মাস 10 দিন পর্যন্ত সে তার ঘরের ভিতরে আবদ্ধ থাকবে, কোনো সুঘ্রাণ ব্যবহার করবে না, কোনো অলংকার ব্যবহার করবে না, কোনো ধরনের রঙিন একেবারে চকচকা ঝকঝকা শাড়ি জামা পরিধান করবে না, সবার সাথে মিশবে না, মানে খুব উৎফুল্ল এরকম তাকে দেখা যাবে না, বরং তাকে দেখলে মনে হবে সে যেন কোন একটা বিষয় নিয়ে চিন্তিত, শোকাহত, কষ্টের মধ্যে আছে, তার স্বামীর সুখে সে কষ্টের মধ্যে আছে, এই রকম একটা দৃশ্য তার মধ্যে লক্ষ্য করা যাবে। আর যদি সে গর্ভবতী হয়, ওই সময়ের ভিতরে সে গর্ভবতী কিনা তার প্রমাণ পাওয়া যাবে। এজন্য শরীয়ত আইন করে দিয়েছে বিধবা মহিলা 4 মাস 10 দিন পর্যন্ত তাদের গড়ে ইদ্দত পালন করবে। বলেন সুবহানাল্লাহ। হাজিরিন কেরাম, আমার রাসূলুল্লাহর আম্মা জান যে ঘরের মধ্যে অবস্থান করেন, ওই ঘর থেকে এমন সুগন্ধি বের হয়ে রাস্তার মধ্যে তার ঘ্রাণ ছড়িয়ে পড়ে। আব্দুল মুত্তালিবের কাছে বিচার দেওয়া হয়, ও আব্দুল মুত্তালিব, তুমি কাবার মুতাওয়াল্লি, আর তোমার ছেলে আব্দুল্লাহ মারা গেছে, তার বিধবা স্ত্রী আমেনা এত চমৎকার সুগন্ধি ব্যবহার করে বাড়ির পাশ দিয়ে যাবার সময় ঘ্রাণ আমাদের নাকে এসে লেগে যায়। আপনি আপনার বিধবা ছেলের বউকে ডেকে বলেন তিনি যেন এরকম সুঘ্রাণ ব্যবহার না করেন। আমার নবীজির দাদা যান খাজা আব্দুল মুত্তালিব আমিনাকে ডেকে আনেন, আমিনাকে ডেকে এনে বলেন, ও মা আমেনা, বৌমা, তোমার ব্যাপারে অভিযোগ এসেছে, বিচার এসেছে, তুমি নাকি এত সুগন্ধি ব্যবহার করো, রাস্তা দিয়ে যাবার সময় তোমার সুগন্ধির ঘ্রাণ পাওয়া যায়, এরকম সুগন্ধি তুমি কোথায় পাইছো? হযরতে আমেনা রাদিয়াল্লাহু আনহা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে শুরু করেন, চিৎকার মেরে বলেন, আব্বাজান, আপনার ছেলে আব্দুল্লাহ যেই দিন আমাকে স্ত্রী হিসাবে গ্রহণ করেছে, যেই দিন আমি সন্তান সম্ভবা হয়েছি, তার সুঘ্রাণ আমার দেহ থেকে বের হয়। ওই পাহাড়গুলোতে আমি যখন চলতাম ফিরতাম, রাস্তা দিয়ে চলার সময় ডান থেকে বাম থেকে আমার সামন থেকে যে সমস্ত গাছ গাছালি রাস্তার পাশে থাকতো, আমি অদৃশ্য থেকে একটা আওয়াজ আমার কানে পেতাম, সমস্ত গাছ গাছালিরা আমি আমেনাকে যেন সালাম জানায়। পাথরের পাহাড় দিয়ে আমি যখন চলতাম, অন্যদের পা কেটে যেত এত ধারালো ভাঙ্গা ভাঙ্গা পাথরের টুকরা, কিন্তু আমি আমেনা যখন ওই পাথরের পাহাড় দিয়ে চলাচল করি, আমার জন্য পাথরের পাহাড় যেন তুলার নরম বিছানা হয়ে যায়। হযরত আমেনা বলেন, অন্যান্য মহিলারা আরবের কুয়া থেকে পানি আনার জন্য যখন যেত, তারা কূপের মধ্যে বালতি ফেলে দিত, টেনে টেনে অনেক গভীর কুয়া থেকে পানি তুলতে কষ্ট হতো, কিন্তু আমি আমেনা আমার গর্বে আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আসার পরে আমি যখন কূপে যেতাম পানি আনার জন্য, আমার জন্য কূপের পানি কূপের মুখের কাছে চলে আসতো, বালতি আমার গভীর থেকে টেনে তুলতে হতো না, আমি বালতিটা ফেলতাম আর কূপের উপর থেকে পানি নিয়ে ঘরে ফিরে আসতাম। হযরত আমেনা বলেন, আমার গর্বে মুহাম্মদ আসার পরে যখন প্রথম মাস শেষ হলো, রাত গভীর রাত, আমি ঘুমের মধ্যে আছি, হঠাৎ করে ঘুমের মধ্যে স্বপ্নে দেখি একজন সুন্দর মানুষ আমার কাছে এসেছে, আমার সঙ্গে তার কথা। তিনি আমাকে প্রথমে বললেন যে, ও আমেনা, তুমি কি জানো আমি কে? হযরতে আমেনা বলেন, আমার জানা নাই, আপনি কে? স্বপ্নের ওই মানুষ পরিচয় দেন, রে আমেনা, আমার পরিচয় হলো, আমি হলাম মানব জাতির বাবা আবুন নাস, মানব জাতির পিতা, আমি হলাম আদম সফিউল্লাহ, আমার ছেলে, আমার বেটা আদম, আমি আমার ছেলে বেটা মুহাম্মদ তোমার গর্ভের মধ্যে তশরিফ এনেছেন। আমি আমার
এই সৌভাগ্যবান ছেলের খুশখবরি দেওয়ার জন্য তোমার কাছে এসেছি। ও আমেনা, তোমার গর্ভে যে ছেলে আছে, এই ছেলের মর্যাদা হলো তিনি হলেন আজলুল আলাম, অর্থাৎ জগতের যত সম্মানী বস্তু আছে, জিনিস আছে, বিষয় আছে, সমস্ত বিষয় আশয় বস্তুর চাইতে তোমার গর্ভের সন্তান অতি সম্মানিত। আমি চলে যাচ্ছি, তোমাকে বলে যাই আমেনা, তুমি তোমার সন্তানের হেফাজত করবে, আর জন্ম নেওয়ার পরে তুমি আমার এই সন্তানের নাম রাখবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। 2 নম্বর মাস, সিরাতে ইবনে হিশামে এই কথাগুলো এসেছে। 2 নম্বর মাস তশরিফ নিয়ে এসেছেন শেষ রাত্রিতে হযরতে নবী, আল্লাহর নবী হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় মাসে আল্লাহর নবী হযরতে ইদ্রিস এসেছেন মা আমিনার ঘুমে, এসে বলেন ওয়াখবিরুহা বিফখরি মুহাম্মাদিন ওয়া কদরিহিন নাফিস। ও আমিনা, তোমার গর্ভে এমন সন্তান, যে সন্তানের খুশখবরি দেওয়ার জন্য আমি ইদ্রিস চতুর্থ আসমান থেকে দুনিয়ায় চলে এসেছি। আল্লাহ আমাকে চতুর্থ আসমানে বসায় রেখেছেন। ইদ্রিস নবীর একটা ঘটনা, ইদ্রিস নবী এক ফেরেশতার সাথে সম্পর্ক, কোরআনে এসেছে এই ঘটনা, এজন্য মিথ্যা না, সহিহ সনদে। এক ফেরেশতার সাথে ইদ্রিস নবীর খুব সম্পর্ক। ওই ফেরেশতাকে বললেন যে আমার একটু আসমান দেখাও না। ফেরেশতা বলেন এটা তো কেমন কথা, আচ্ছা ঠিক আছে, আমি আল্লাহর কাছ থেকে পারমিশন নিয়ে আসি। হযরত ইদ্রিস নবীর জন্য ফেরেশতা পারমিশন নিয়ে আসলেন। ওয়া রাফানাহু, আল্লাহ বলেন মাকানান আলিয়া, আমি তার মর্যাদাকে উচ্চ জায়গায় তুলে নিয়েছি। হযরত ইদ্রিসের ব্যাপারে ফেরেশতা অনুমতি নিয়ে আসলেন, এসে বললেন ঠিক আছে, অনুমতি আছে, চলেন। আসমানে তাকে নেওয়া হলো। হযরত ইদ্রিস আলাইহিস সালাম আসমানে যাবার পরে এবার তিনি জান্নাত দেখতে চান, জাহান্নাম দেখতে চান, এরকম ঘোরাঘুরি করতে করতে ওইদিকে হযরতে মালাকুল মউত তিনি নিচে আসছেন নেমে ইদ্রিস নবীর জান কবজের জন্য। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ইদ্রিস নবীকে বলে রাখছেন যে ইদ্রিস, মালাকুল মউতকে বলে রাখছেন, ও মালাকুল মউত, তুমি আমার ইদ্রিসের জান আসমান থেকে কবজ করবে। সুবহানাল্লাহ। ইদ্রিস নবী, মালাকুল মউত মনে মনে ভাবেন যে সমস্ত মানুষের জান আমি দুনিয়া থেকে কবজ করি, ইদ্রিস নবীর জান আমি আসমান থেকে কবজ করব, বুঝতে পারলাম না। তিনি চিন্তা করতেছেন আর আসছেন। ওই সময় নিচে নেমে এসে দেখেন, দুনিয়াতে আসেন নাই, আসমানে নেমে এসে দেখেন তৃতীয় আসমানে হযরতে ইদ্রিস সাক্ষাৎ হয়ে গেছে। সালাম বিনিময়ের পরে মালাকুল মউত বলেন আপনার ব্যাপারে আল্লাহ আমারে পাঠাইছেন, আপনার জান কবজ করব। সুবহানাল্লাহ বলেন। হযরতে ইদ্রিস নবীর জান কবজ করা হলো। কোন বর্ণনায় আছে ইদ্রিস নবী জান্নাতে ঢুকছেন, হযরতে ওই ফেরেশতাকে বলে জান্নাতে ঢুকছেন, এবার আর বের হয়ে আসেন না। তো ফেরেশতা বলতেছে আপনি আসেন না কেন, আপনি না বললেন যে জান্নাত দেখে চলে আসবেন। হযরতে ইদ্রিস নবী বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রাণীর জন্য একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করাকে আল্লাহ একেবারে ফরজ বানিয়ে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। তো নবীজি, আমি ইদ্রিসেরও জান একবার কবজ হয়ে গেছে, এখন আমি জান্নাতে ঢুকছি, আর বের হয়ে আসবো না, কারণ আমি তো মৃত্যুর স্বাদ গ্রহণ করেছি, দ্বিতীয়বার আর মৃত্যুর স্বাদ গ্রহণ করার কোনো সুযোগ নাই। সুতরাং আমি জান্নাতে আছি, জান্নাতেই থাকবো, ওখান থেকে আর বের হব না। আল্লাহ রাব্বুল আলামিন নবী ইদ্রিসকে আসমানে রেখেছেন। তো ইদ্রিস নবী স্বপ্নে মা আমেনার কাছে এসে বলেন, ও আমেনা, তোমার গর্ভে একটা সন্তান, এই সন্তান হচ্ছে কদরিহিন নাফিস। যত নফস আছে, যত আত্মা আছে, যত রূহ আছে, সমস্ত রূহ, আত্মা, দেহ, প্রাণ, সত্তা, সব কিছুর মাঝে আল্লাহ যাকে মহান মর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন সে হলো তোমার সন্তান, তোমার গর্ভের সন্তান। সুতরাং এই সন্তানের ব্যাপারে কোনো অবহেলা, কোনো অযত্ন, কোনো বেখেয়াল করা যাবে না। এই সন্তানকে যথাযোগ্য মর্যাদায় হেফাজত করো। জন্ম নেওয়ার পরে তুমি তার নাম রাখবে মুহাম্মদ। সুবহানাল্লাহ। এবার তৃতীয় মাস আসলেন নূহ।
কিতাবে এসেছে আতাহা ফিল মানামে নূহ ইন্নাকা কদ হুমিলাত বিসাহিবিন নাসর ওয়াল ফুতুহ। হযরতে নূহ এসে বলেন, ও আমেনা, তোমার গর্ভে সন্তান আছে, এই সন্তানের একটা বিশেষ পরিচয় আছে, এই সন্তান যেদিকে যাবেন ওই দিকেই শুধু বিজয় আর বিজয়। সুবহানাল্লাহ। ওই সন্তান যেদিকে যাবে ওই দিকেই শুধু আল্লাহর সাহায্য, দয়া, রহমত, বিজয়, করুণা, মেহেরবানি আর এই নবীর শান, মান, ইজ্জত, রহমত, সম্মান আর গুণগান তাম দুনিয়ায় চলতেই থাকবে, চলতেই থাকবে, কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই কথাগুলো বললেন হযরতে নূহ। এরপরের মাসে আসলেন হযরতে ইব্রাহিম। তিনি এসে বললেন, আমি দোয়া করেছিলাম, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হযরত ইব্রাহিম বলেন যে আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আমি তো তোমার ঘর বানাইলাম, আমার ছেলেরে নিয়া কাবা বানাইলাম, এখন স্বাভাবিক একটা নিয়ম হলো কাজের পরে একটা পারিশ্রমিক, একটা বিনিময় পাওয়া যায় কিনা? যায় তো? হযরতে ইব্রাহিমকে আল্লাহ বলছেন, ইব্রাহিম তুমি যে আমার এত বড় কাজ করছো, আমার একটা ঘর বানাইছো, বিনিময় কি চাও? দোয়া করো, আমার কাছে চাও। ইব্রাহিম নবী আর কিছু না চাই আল্লাহর কাছে চায়, ও আল্লাহ আমার সন্তানদের মধ্য থেকে তুমি এমন একটা সন্তান দিও যে সন্তান দুনিয়ায় এসে মানুষকে শিক্ষা দেবে, কিতাব শিখাবে, মানুষের কাছে আপনার কিতাব তিলাওয়াত করবে আর মানুষের অন্তরগুলোকে বিশুদ্ধ বানায়া মূর্তি পূজার থেকে ফিরিয়ে এনে আল্লাহর গোলাম বানায়া দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ইব্রাহিম নবীর দোয়া কবুল করলেন। হাদিসে এসেছে আমার নবী বলতেন, আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি আমার বাবা ইব্রাহিমের দোয়ার ফসল। অবশ্যরতু ঈসা, আর আমার আগে নবী এসেছিলেন ঈসা, তিনি আমার ব্যাপারে খুশখবরি দিয়ে গেছেন। ওয়ারাত উম্মি ফিল মানাম, আর আমার মা আমেনা স্বপ্নে আমার কথা তার গর্ভে থাকা অবস্থায় তিনি জেনে গেছেন। আমি হঠাৎ করে এসেছি। হাল আতা আলাল ইনসানে হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা, আমি এমন মানুষ না যে আত্মা আইছি কেউ আমারে চিনে না, এইরকম কোনো মানুষ আমি না। আমার ব্যাপারে আমার বাবা দোয়া করেছেন, আমার আগের নবী আমার খুশখবরি জানিয়ে দিয়েছেন, আমার মা স্বপ্নে আমাকে বারবার দেখেছেন, আর এরপরেই আমি দুনিয়া এসেছি। আল্লাহ বলেছেন, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, ইহুদি খ্রিস্টানরা তারা নবীকে এমন ভাবে চিনে জানে যেভাবে তারা তাদের সন্তানকে চিনে। বলেন সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মদিনা মদিনা মুমিনों की गुनगुना ज़ियारत मदीना आशिकों की तमन्ना अल्लाहुम्मा सल्ली मौलाना मोहम्मद वाला मौलाना। পঞ্চম মাস আসলেন হযরতে ইসমাইল আলাইহিস সালাম। স্বপ্নে এসে বলেন, আমেনা আমার ভাই, আমাদের সন্তান ইসমাইল, আমি বলছি যে তোমার গর্ভে আছেন আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বড় প্রশংসিত, তিনি বড় সম্মানিত, তিনি বড় মর্যাদাবান, তিনি আমাদের নবুয়তির শেষ
নবী, তারপরে আর কোনো নবী নাই। সুতরাং তোমার গর্ভের সন্তানের ব্যাপারে খেয়াল রাখো, নজর রাখো, সাবধান থেকো, দুশ্মন থেকে বেঁচে থেকো, আর জন্ম নেওয়ার পর তার নাম রেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহান। এবার আসলো 6ষ্ঠ মাস, আসলেন হযরতে মূসা। কিতাবে এসেছে وأعلمها برتبة محمد وجاهه العظيم। মুসা নবী এসে বলেন, ও আমেনা, তোমার গর্ভের সন্তান বড় মহান সন্তান, তার রুতবা, তার মর্যাদা বড় মহান, তার ইজ্জত বড় মহান, তার সম্মান বড় মহান। আমি তার উম্মতের ব্যাপারে আগেই জেনেছি, তার উম্মতরাও হবে মহান। তাই আমি আল্লাহর কাছে বারবার দোয়া করেছি, ও আল্লাহ, নবী মুহাম্মদের যেই উম্মত হবে ওই উম্মত তুমি আমার উম্মত বানাইয়া দাও। আল্লাহ আমার এই দোয়া কবুল করে নাই। 9বার আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ, নবী মুহাম্মদের উম্মত যদি আমার উম্মত না বানাইয়া দাও, তাহলে আমি দোয়া করছি, আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মদ, আমারে নবী মুহাম্মদের উম্মত বানাইয়া দাও। মুসা নবী আল্লাহর কাছে দোয়া চায় যে আল্লাহ আমার আখির নবীর উম্মত বানাই দাও, কিন্তু আল্লাহ বলেন যে না, এইটা আর চান্স নাই, শেষ হয়ে গেছে। ঈসা নবী খবর জানতেন, দুনিয়া আসার পরেই তিনি আল্লাহর কাছে দোয়া শুরু করেছেন যে আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মদ, আল্লাহ আমি নবী হইছি, সম্মান আছে, সব ঠিক আছে, আমি তোমার কুদরতের মাধ্যমে দুনিয়া এসেছি, তাও ঠিক আছে, কিন্তু আমি বড় একটা আশা আমার মনে, সেটা হলো আমি শেষ নবীর উম্মত হতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ঈসা তোমার দোয়া গ্রান্ট, কবুল, মঞ্জুর হয়ে গেল। সুবহান। আল্লাহ তাআলা হযরতে ঈসা নবীকে, তার উম্মতরা গিয়েছিল তাকে হত্যা করার জন্য, আল্লাহ তাকে আসমানে তুলে নিয়েছেন, ওখানে ওয়েটিং লিস্টে বসায় রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আগে যখন দাজ্জাল আসবে, ইমাম মাহদি আসবেন, ইমাম মাহদির হাতকে মজবুত করার জন্য আল্লাহ আসমান থেকে হযরতে ঈসা নবীকে দুনিয়ায় পাঠাবেন। ঈসা আর মাহদি এক হয়ে দাজ্জালের বিরুদ্ধে জিহাদ করে হযরতে ঈসা তার নিজের বরকতময় হাত দিয়ে দাজ্জালকে হত্যা করে ফেলবেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে ঈসা নবী আসলেন, হযরতে মূসা আল্লাহর কাছে দোয়া চাইলেন নবীর উম্মত হবার জন্য, আল্লাহ কবুল করলেন না। তিনি মা আমেনাকে বলেন, তোমার সন্তান সম্মানী সন্তান, ইজ্জতওয়ালা সন্তান, 7ম মাসে তশরিফ আনলেন হযরতে দাউদ। তিনি এসে বলেন, আতাহা ফিল মানামে দাউদ ইন্নাহা হুমিলাত সাহিবুল মাকামিল মাহমুদ ওয়াল হাউদিল মাওরুদ ওয়া লিওয়াইল মাকুদ ওয়াল কারামি ওয়াল জুদ। ও আমেনা, তোমার গর্ভের সন্তান স্বাভাবিক সন্তান না, ওই সন্তানের মর্যাদা হলো মাকামে মাহমুদ। মাকামে মাহমুদের তুলা পরিচয় দেই আমরা আযানের পরে একটা দোয়া পড়ি, যারা মুখস্থ আছে তো পড়েন, যাদের মুখস্থ নাই মুখস্থ করবেন। আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল قائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته। আল্লাহ রাসূল বলেন, তোমরা আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন আমাকে ওসিলা দান করে। ওসিলার ব্যাখ্যায় লিখেছেন, ওসিলা হলো মাকামে মাহমুদ। রব্বুল আলামিন হাসরের মাঠে তার নিজের আসনের পাশে তিনি আরেকটা আসন বানাবেন। ওই আসনটা কার হবে এ নিয়ে মুফাসসিরিন মুহাদ্দিসিনের মধ্যে ইখতিলাফ আছে। আমার রাসূলুল্লাহ বলেন, আমার উম্মতরা আমার জন্য আল্লাহর কাছে যেন দোয়া করে, আল্লাহ যেন ওই মাকামে মাহমুদ আমি নবীকে দান করেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য হাসরের ময়দানে সভাপতির আসন হবে আমার নবীর আসন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আল্লাহ তাআলা হবেন বিচারক আর নবীজি হবেন সালিশ। সালিশ মানে হচ্ছে নবীজি আসবে, মানুষ আসবে, আল্লাহ রাসূল বলবেন, আল্লাহ দেখেন একটু কনসিডার করা যায় কিনা। সুবহানাল্লাহ বলে, একটু কনসিডার করা যায় কিনা। কত মানুষ দুনিয়ায় ব্যস্ততা ছিল, পারে নাই, তোমার হক নষ্ট করেছে, মালিক একটু দয়া করো। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের চেহারার দিকে তাকাবেন আর বলবেন, হাবিব দুনিয়ায় বহু কান্দাইছি,
আর কান্দাবো না, আর কোনো কথা ফিরিয়ে দেব না। আজকে আপনি যা চাইবেন তাই আমি কবুল করে নেব। যার ব্যাপারে আপনি সুপারিশ করবেন তার ব্যাপারে এই সুপারিশ আমি গ্রহণ করব। যাকেই আপনি জান্নাতে দিতে চাইবেন তাকেই আমি আল্লাহ আজকে বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতের মেহমান বানায়া দেব। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহমদ সুন্নাহ ওয়াল জামাত, ঈদ মিলাদুন নবী। হাজিরিন কিরাম, নবীর শান, নবীর মান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, অচিরেই আমি আপনাকে এমন মহান মর্যাদা দেব, আপনি এই মর্যাদা পাবার পরে খুশি হয়ে যাবেন, রাজি হয়ে যাবেন। নবীজি এই কথার জবাবে পাল্টা আরেকটা কথা বললেন, লা আরদা ওয়াহিদুন উম্মতি ফিন্নার। ও আল্লাহ, আমার একজন ইমানদার যতক্ষণ জাহান্নামের আগুনে জ্বলবে, পড়বে, আমি নবী ততক্ষণ তোমার উপর রাজি হব না। তখনই আমি রাজি হয়ে যাব, আমার আর কোনো ছাওয়া থাকবে না। যখন আমার আর কোনো ইমানদার উম্মত জাহান্নামে থাকবে না, সবাই জান্নাতে যখন চলে আসবে, তখন আমি মুহাম্মদের আর কিছু চাওয়ার থাকবে না, পাওয়ার থাকবে না, আপনার উপর আমার আর কোনো কিছু বলার থাকবে না। আমি মুহাম্মদ তখনই রাজি হয়ে যাব, সন্তুষ্ট হয়ে যাব, খুশি হয়ে যাব। আমি তোমার প্রশংসায় আমার মস্তককে অবনত করে দেব। বলেন সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, সামিউল আযম, আল্লাহর নবী নূর নবী যে আমার সাহিবে মাকামিল মাহমুদ, হাসরের ময়দানে মাকামে মাহমুদের উত্তরাধিকার হবেন। আর আমার নবীর জন্য আল্লাহ তাআলা ওখানে একটা ঝর্ণার ব্যবস্থা করে দেবেন, যে ঝর্ণার ব্যাপারে আমরা জানি হাউজে কাউসার। নবীকে আল্লাহ তাআলা একটা কাউসার দান করবেন, হাউস দান করবেন। আল্লাহর হাবিব বলেন, আমার তৃষ্ণার্ত উম্মতকে আমি যখন হাসরে দেখব পেরেশান হয়ে ঘোরাফেরা করছে, আমার উম্মতকে আমি ধরে আনব, আমার বরকতের হাত দিয়ে আমার কাউসার থেকে পানি পান করাবো। এমন এক পানি পান করাবো যে পানি পান করার পরে কোনো দিন আর তৃষ্ণা লাগবে না। লাম ইয়াজমা আবাদা, কখনোই আমার উম্মত আর তৃষ্ণার্ত হবে না। হাসরে যত গরম থাকুক, সূর্য যত মাথার উপরে আসুক, চিন্তা আর অস্থিরতা যতই বাড়ুক, কিন্তু আমি হাউজে কাউসার থেকে এক পেয়ালা পানি পান করানোর পরেই আমার উম্মতের জন্য হাসরের ময়দানটা একটা জান্নাতি পরিবেশ হয়ে যাবে, শান্তিদায়ক অবস্থা হয়ে যাবে। তার আর পেরেশানি আর অস্থিরতা থাকবে না। রাসূলুল্লাহর ওই হাউজে কাউসার থেকে পানি পান করতে হলে দুনিয়ায় রাসূলুল্লাহর সুন্নাত মতো চলতে হবে, না ইচ্ছা মতো? মাতা ইচ্ছা মতো না সুন্নাত মতো? ফজরের সময় ঘুমাবেন নাক ডেকাইয়া তেল দিয়া, ঠিক আছে? আর আসরে হাউজে কাউসারের পানি খাবেন, তা হবে না, তা হবে না। কেউ একটা প্রবাদ আছে, কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না। হাসরের ময়দানে আল্লাহ রাসূল কাউকে দেখে বলবেন, সহকান সহকান, দূর হ, দূর হ, সরে যা। দুনিয়ায় তুই আমার সুন্নতকে হত্যা করেছস, আমার সুন্নতের বাহিরে চলেছস, আমার দ্বীনের বিপরীত শ্রুতে তুই গা ভাসিয়ে দিয়েছস, আর আজকে আসছো আমার হাউজে কাউসার থেকে পানি খাওয়ার জন্য। দূর হ, সহকান সহকান। হাদিসে এসেছে আল্লাহ রাসূল বলবেন, দূর হ, কমবখত, তুই আমার সামনে থেকে সরে যা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। প্রিয় হাজিরিনে কেরাম, এরপরে হযরতে দাউদ বললেন, লিওয়াইল মাকুদ, নবীজির হাতে আল্লাহ তাআলা একটা পতাকা তুলে দেবেন। ওইটাকে অন্য বর্ণনায় পাওয়া যায় লিওয়াইল হামদ, প্রশংসার একটা পতাকা। এই দিন আমার নবী আল্লাহর এত প্রশংসা করবেন, হুজুর বলেন যে দুনিয়ায় তামাম মানুষ আল্লাহর যত প্রশংসা করেছে, যত ধরনের শব্দ প্রশংসার জন্য ব্যবহার করেছে, এই রকম শব্দ ছাড়া নবীজি হাসরের ময়দানে এমন নতুন নতুন শব্দ দিয়ে, এমন নতুন নতুন ভাষায় আল্লাহর প্রশংসা করবেন। আল্লাহ নিজে খুশি হয়ে নবীজির হাত মুবারকে একটা আল্লাহর প্রশংসার পতাকা তিনি তুলে দেবেন। বলে সুবহানাল্লাহ। এটাকে বলে লিওয়াইল হামদ,
আল্লাহ রসুল ওই পতাকা নিয়ে ঘুরবেন, আর যে সমস্ত উম্মতকে বা নবীকে ওই পতাকার নিচে জায়গা দেবেন তারা সবাই নাজি হয়ে যাবে, নাজাত প্রাপ্ত হয়ে যাবে। আল্লাহ তাদের বিচার হিসাব ছাড়া নবীজির সঙ্গে জান্নাতের মেহমান বানাইয়া দিবেন। প্রিয় হাজিরিন কিরাম, হযরতে দাউদ বলেন ওয়াল কারামি ওয়াল জুদ, আর তোমার সন্তান সম্মানিত হবে, আমার আল্লাহর সৃষ্টিকুলের মধ্যে শ্রেষ্ঠ সন্তান হবে। সুতরাং এই সন্তান জমিনে তশরিফ আনার পরে তুমি তার নাম রাখবে মুহাম্মদ। এরপরে 8ম মাসে তশরিফ আনেন নবী সুলাইমান। কোন নবী? সুলাইমান। ওই যে আমরা মিলাদের তাওল্লুদে পড়ি, কেউ কেউ তো ভালো পায় না, ওয়ালাম্মা তাম্মা মিন হামলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা রাজি 9 আশহুরিন কামারিয়া। পড়ে জানি 9 আশহুরিন মানে হচ্ছে 9 মাস। কয় মাস? 9 মানে 9, আশহুরিন মানে মাস। নবীজি 9 মাস তার মায়ের গর্ভে ছিলেন। কয় মাস? 9 মাস। এজন্য ফেরেশতাও আসছেন 9 মাসে 9 জন। 8ম মাসে আসছেন সুলাইমান। তিনি এসে বলেন, ও আমেনা, ও আমেনা, আমি নবী সুলাইমান খবর দিতে এসেছি তোমার পেটে আছে আখিরুজ জামান। সুবহানাল্লাহ। জামানার শেষ যিনি, যার পরে আর কোনো নবী নাই, রাসূল নাই, আল্লাহর পক্ষ থেকে আর কোনো পয়গম্বর নাই, দ্বীনের দাওয়াতের কোনো অপূর্ণতা নাই, পূর্ণ করার মতো আর কোনো মানুষের দরকার নাই, যার দ্বারা আমি দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, পরিপূর্ণ করলাম, সমাপ্ত করে দিলাম। সেই আখেরি নবী আখিরুজ্জামান মুহাম্মদ তোমার গর্ভে আছেন, জন্ম নেবার পরেই তুমি তার নাম রাখবে মুহাম্মদ। বলেন সুবহানাল্লাহ। 9ম মাস আসছেন নবী ঈসা। কে আসছে? 9ম মাস শেষ রজনী নবী ঈসা মা আমেনার কাছে তশরিফ এনে বলেন, وقال لها إنك قد خصصت بمظهر الدين الصحيح واللسان الفصيح। ও আমেনা, তোমার গর্ভে এমন এক সন্তান এসেছেন যিনি এমন একটা দিন ধর্ম নিয়ে দুনিয়ায় আসবেন, যে দিনটা হবে সহিহ, দিন হবে সহিহ, নির্ভেজাল, কোনো সন্দেহ এর ভিতরে থাকবে না। একটা দিন নিয়ে আসবেন। দিন মানে ধর্ম না। আমরা মনে করি দিন মানে ধর্ম না। ধর্ম ইহুদি, খ্রিস্টান, বেঈমান, তারা দিন ধর্ম বলে। আমরা দিনের ব্যাখ্যায় অর্থ পড়েছি, দিন হচ্ছে জীবন বিধান। সুবহানাল্লাহ বলে। দিন মানে হচ্ছে জীবন বিধান। জীবন বিধান কি জিনিস? মানুষের জন্ম থেকে নিয়ে মানুষ মারা যাওয়া পর্যন্ত তার এই দুনিয়ার ইহজাগতিক জীবনের প্রত্যেকটা সমস্যার সমাধান যেখানে আছে সেইটাকেই বলে জীবন বিধান। আর এই সমস্যার সমাধানগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের ওপর নাজিলকৃত আল কোরআন এবং তার হাবিবের জবান থেকে উল্লেখিত আল হাদিস, কোরআন ও হাদিসের মধ্যে মানব জীবনের সমস্ত সমস্যার সমাধানগুলো তুলে ধরেছেন। এজন্য নবীর এই দিন হলো, দিন মানে ধর্ম নয়, নবীর এই দিন হলো পরিপূর্ণ জীবন বিধান। সুবহানাল্লাহ। আমাদের ধর্ম বানাইবার আর কোনো সুযোগ নাই, ক্ষমাইবার আর কোনো সুযোগ নাই। বিমাজহারিদ দ্বীন সহিহ ওয়াল লিসানিল ফাসিহ। আর নবীজির ভাষা হবে এমন মধুর ভাষা, যেই নবীর কাছে আসবে নবীর চেহারার দিকে তাকায়া আর নবীর মুখের ভাষা শুনে অটোমেটিক সে নবীর প্রেমে আসক্ত হয়ে নবীর কাছে কলিমা পড়ে মুসলমান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকরের ইসলাম গ্রহণের ঘটনাটা বলেই আমি আমার আলোচনা শেষ করছি। আমারও আজকে দিনও আরো দোকান ওয়াজ করছি, আর এখানে 3 নম্বর। আর জানেন না, এমনিও তো দুর্বল মানুষ, শক্তিও নাই, জানেন না, ব্যাটারি ফিউজ হয়ে যায় আস্তে আস্তে। আস্তাগফিরুল্লাহ আল-আযীম, আস্তাগফিরুল্লাহ। হাজিরিন কিরাম, আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিনের দুনিয়ার সবচেয়ে কাছের মানুষ যিনি, তিনি হলেন সিদ্দিকে আকবর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ বলে। আবু বকর সিদ্দিককে আমরা সবাই জানি, তিনি ইসলামের প্রথম খলিফা। হযরতে আবু বকর সিদ্দিক বলেন,
আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে ওহী নাযিল হওয়ার আগেও আমি তার সঙ্গী ছিলাম, সাথী ছিলাম। খেলাধুলায়, রাস্তাঘাটে চলাফেরায় আমি তার সঙ্গী হয়ে থাকতাম, তার সাথী হয়ে থাকতাম। তিনিও মূর্তির পূজা করতেন না, আমিও মূর্তির পূজা করতাম না। তিনিও কোনো গান বাদ্যর আসরে যেতেন না, আমিও কোনো গান বাদ্যর আসরে যেতাম না। আমার যখন 16 বছর বয়স, একদিন ব্যবসার জন্য আমি চলে গেলাম সিরিয়া। সিরিয়াতে ব্যবসা করছি, বাণিজ্য চালাচ্ছি। হঠাৎ করে এক রাত স্বপ্নে দেখি আসমান থেকে এক নূরের টুকরা আল্লাহর ঘর কাবার ছাদের মধ্যে পড়েছে। ওই নূর থেকে একটা আলো বের হয়েছে, যে আলো পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ তামাম দুনিয়া আলোকিত করে ফেলেছে। আর ওই নূর থেকে একটা অংশ আমি আবু বকরের ঘরের মধ্যে চলে গিয়ে আমি আবু বকরের অন্ধকার ঘরটাও আলোকিত করে দিয়েছে। স্বপ্ন দেখার পর রাতে আর আমার ঘুম হলো না। অস্থিরতা করতে করতে আর রাত শেষ হলো। ফজরে ঘুম থেকে উঠে আগে দৌড় দিছি যে কার কাছে গিয়ে তাবির জানা যায়, ব্যাখ্যা জানা যায়। ওখানে এক খ্রিস্টান পণ্ডিত থাকতো, গেলাম তার কাছে। হযরত আবু বকর বলছে, খ্রিস্টান পণ্ডিতের কাছে গিয়ে বললাম, গত রাত আমি এরকম একটা স্বপ্ন দেখেছি, আমার স্বপ্নের তাবির কি হবে? স্বপ্ন শোনার পরে ওই পণ্ডিত আমার মুখের দিকে তাকায়া বলে, আপনি কোন এলাকার মানুষ, কোন দেশের মানুষ? আমি বললাম, আমি মক্কার হারাম এলাকার মানুষ। ওই পণ্ডিত বলেন, তোমার নাম কি আবু বকর? সুবহানাল্লাহ। আমি আশ্চর্য হয়ে গেলাম, লোকটা আমার নাম কেমন করে জানলো? আমি জিজ্ঞেস করলাম, তুমি আমার নাম কেমন করে জানলে? ওই খ্রিস্টান পণ্ডিত বলেন, ও আবু বকর, আমি ইনজিলের পণ্ডিত, ইনজিল আমি পড়াশোনা করেছি। তোমার নাম, তোমার এই ঘটনা, তোমার এই খাব, এই স্বপ্ন আমি আমার ইনজিলের মধ্যে হুবহু পেয়েছি। ও আবু বকর, তোমার স্বপ্নের ব্যাখ্যা হলো, তুমি যে নূর দেখেছো আসমান থেকে কাবার ছাদে পড়েছে, ওই নূর সাধারণ কোন নূর না। এই নূর দ্বারা উদ্দেশ্য হলো নূর নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি আসবেন, আসার সময় হয়ে গেছে, চলে আসছেন। তুমি কোথায়? তুমি সিরিয়া। তিনি চলে আসছেন। হযরতে আবু বকর তো আশ্চর্য, হায় হায়, তো আলো কেন? এবার খ্রিস্টান পণ্ডিত বলছে, ওই যে তুমি দেখছো পূবে পশ্চিমে উত্তরে দক্ষিণে তামাম দুনিয়া আলোকিত। তার মানে হলো এই নবীর নূর, অর্থাৎ এই নবীর দ্বীন ইসলামের নূর এত পাওয়ারফুল হবে, তার এই দ্বীন, এই ধর্ম, এই জীবন বিধান মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, তামাম দুনিয়া, আসমানের নিচ, জমিনের উপর পুরো বিশ্ব তার দ্বীন ধর্ম ছড়ায় পড়বে। অগণিত অসংখ্য মানুষ তার দ্বীন ধর্মের প্রতি একনিষ্ঠ হয়ে অন্তর্ভুক্ত হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আবু বকর, তুমি দেখেছো নূরের একটা অংশ তোমার ঘরে এসেছে, তার অর্থ হলো, ও আবু বকর, আনতা ওয়াজিরুন ফি হায়াতিহি ওয়া খলিফাতুন বাদা মামাতিহি। ও আবু বকর, তুমি হলে তার জীবদ্দশায় তার প্রধানমন্ত্রী, ছায়ার মতো সঙ্গী হবে, সাথী হবে। তিনি যেখানে যাবেন তুমি সেখানে যাবে। হিজরতের রাতে দুনিয়ার কেউ যখন তার সঙ্গী হবে না, তখন তুমি আবু বকর তার সঙ্গী হবে। হযরত আবু বকরকে আল্লাহর রাসূলের এই কথাগুলো খ্রিস্টান পণ্ডিত বলেন। আবু বকর আরো আশ্চর্যান্বিত হন, বিস্মিত হন, আশ্চর্য হয়ে পণ্ডিতের মুখের দিকে তাকান আর বলেন, বুঝলাম না, ওয়া খলিফাতুন বাদা মামাতিহি এর মানে কি? এবার পণ্ডিত বলছে, এই নবী যখন দুনিয়ার জীবন শেষ করে চলে যাবেন, আখিরাতের জীবনে আপনি হবেন এই দুনিয়াতে তার
প্রধান এবং প্রথম খলিফা, বলেন সুবহানাল্লাহ। এই খুশখবরি, এই ঘোষণা হযরত আবু বকর তার জীবনের 16 বছর বয়স, যখন মুসলমান হন নাই, নবীজি ইসলামের প্রচারও শুরু করেন নাই, কোরআন নাজিল তখনও হয় নাই, তখন আবু বকর এই স্বপ্ন দেখে মনের মধ্যে অপেক্ষায়, কবে নবী তার নবুয়তি প্রকাশ করবেন, কবে নবী তার দ্বীনের দাওয়াত দিবেন। তিনি কাউকে স্বপ্ন বলেন না, স্ত্রীকেও না, সন্তানকেও না, নবীকেও না, বন্ধু বান্ধব কাউকে না। হযরত আবু বকর মনে মনে স্বপ্নটা নিয়ে অপেক্ষায় আছেন যে এই স্বপ্ন কোন দিন বাস্তবায়িত হয়, দেখতে চাই। হযরত আবু বকর সিরিয়া থেকে চলে আসলেন মক্কায়। কয়েকদিন পর রাসূলুল্লাহর প্রতি আল্লাহ ওহী নাজিল করলেন রমজানে। হযরতে রাসূল পাকের প্রতি ওহী নাজিল হওয়ার পর সর্বপ্রথম ঈমান আনলেন হযরতে আম্মা জান খাদিজা। সুবহানাল্লাহ বলেন। মহিলারা কিন্তু আমরা চাইতে আগে আছে। প্রথম মুসলমান মহিলা হযরতে খাদিজা, সুবহানাল্লাহ আরো জোরে। প্রথম শহীদ মহিলা হযরতে সুমাইয়া, সুবহানাল্লাহ। সুতরাং মা বোনরা পিছিয়ে নাই, মা বোনরা অনেক এগিয়ে আছে। ইসলামে মহিলাদের অনেক অবদান আছে, ইসলামে মহিলাদের অনেক ত্যাগ আছে, ইসলামে মহিলাদের একটা নির্ভরযোগ্য জায়গা আছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের ব্যাপারে তার হাবিবের জবান দিয়ে ঘোষণা দিয়েছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মায়েদের পায়ের নিচে আমরা পুরুষ সন্তান, ছেলে মেয়ে যারা আছে আমাদের জান্নাত। সুবহানাল্লাহ। তোমার আমার পায়ের নিচে জুতা, জুতার নিচে মাটি, আর আমাদের মাদের পায়ের নিচে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। আমার নবীজি অন্যদিকে তার চেহারা ছিল, নবীজি তার মুবারক চেহারা আবু বকরের দিকে ফিরাইয়া, আবু বকরের চেহারার দিকে তাকাইয়া বলেন, ও আবু বকর, 16 বছর বয়সে সিরিয়ার জমিনে তুমি যে স্বপ্ন দেখেছিলে, তোমার সেই স্বপ্ন কি ভুলে গিয়েছো? তোমার ওই স্বপ্নটাই হলো আমার নবী হওয়ার দলিল। হযরতে আবু বকর আশ্চর্য, হায় হায়, এমন স্বপ্ন দেখলাম, কাউরে কোনোদিন বললাম না, অথচ এমন এক নবী যিনি স্বপ্নের কথাও জানেন। হযরতে আবু বকর বললেন, আর দেরি করা যায় না, ইয়া রাসূলুল্লাহ হাতি ইয়াদাক, আপনার বরকতময় হাত বাড়াইয়া দেন। হাত রেখে হযরতে আবু বকর ঘোষণা দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আবু বকর মুসলমান হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বাড়াইয়া দিলেন, তার নাম হয়ে গেল সিদ্দিকে আকবর। সম্মানিত সাহাবীদের মধ্যে তিনি সেরা সম্মানী হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যাটুকু শুনলাম, নবীর ইশক মহব্বতের কথা, আমাদের সিনার মধ্যে যেন এই কথাগুলো গেঁথে যাওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। হাজিরিন কিরাম, আপনাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় মসজিদের উন্নয়নের জন্য টিআর প্রকল্প থেকে তিনি একটা টিআর মসজিদ দিয়েছেন। অনুমান কত হইল? প্রায় 50,000 টাকার মতো। হুকুম মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ চেয়ারম্যান সাহেবের খেদমত রে কবুল করুকা। দিন ধর্মর লাগি, ইসলামের স্বার্থে, মুসলমানের পক্ষে আরো বেশি খেদমত করিয়া মুসলমানের দিলর মাঝে তান জায়গা এবং আল্লাহর কাছে তাই একজন মানুষের সত্যিকার খাদিম হিসাবে যেন তার মকবুলিয়ত হাসিল হয়, আমরা দোয়া করি, আর আল্লাহ যেন তানে কবুল করুন, হুক আমিন। প্রিয় হাজিরিন কেরাম, মসজিদও আপনারা জুমাতু অত মানুষ হইন না, আজকে মিলাদুন নবীর মহফিল অত মানুষ হয়েছে। নিশ্চয় আপনারা মিলাদুন নবীর মহফিলের কারণে মসজিদ আইছেন। আমার মতো হঠাই মেসাবর ওয়াজ শোনার লাগি আপনারা আইছেন না। আর আমি আপনারা খুশি করার মতো কোনো গোলাও নাই, সুরও নাই, ওয়াজও জানি না। আপনারা যে মসজিদ আইছেন এটা নিঃসন্দেহ রসুলুল্লাহর মহব্বত ছাড়া আর কোনটা নাই। আর রসুলুল্লাহর মহব্বতে আমরা আওয়ারে বোয়ারে যদি আল্লাহ কবুল করিলেন, হাসরের ময়দানে যদি এটা নাজাতর জরিয়া বানাইয়া দিলেন, নবীর শাফাআত দিয়ে যদি আল্লাহ আমরা জান্নাতও দিলেন, আমরা আর কোনো ডর আসেনি, চিন্তা আসেনি, পেরেশানি আসেনি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, ঈদে মিলাদুন নবী, গুফতরগাঁও জামে মসজিদ।
কেরাম, আজকে আমরা যারা খুশি হইয়া নবীজির এই বাগানও এই মজলিসও আমরা তশরিফ রাখছি, আমরা অনবইয়া মসজিদ থেকে বারোইবার আগে একটা সিদ্ধান্ত নিতাম গিয়া যে আমরা এই শীত এইবার আগে আমরা মসজিদের গ্লাস হানাই আল্লাহ তৌফিক দিতাম আমরা রে, আর আমরা ওখানে তা ফুরা করে নিতাম। এখন আপনারা কিলা দিলে খুশি আছেন? 1000 করিয়া না আরো বেশি করে বলা হইতাম? বেশি কাম নাই, 1000 করিও বলা। মাশাআল্লাহ, আমার মাদ্রাসার হাফিজ রাগিব আলী সাহেব 1000 হুকুম মারহাবা। আল্লাহ আপনার বান্দারে কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, কোরআন শরীফের খাদিম হিসাবে গসিলাও, হাসরের ময়দানে আহলুল কোরআন হিসাবে আপনার বান্দার মাথাটা উফরে রাখিও, হুকুম আমিন। তান বাবার কবরে জান্নাতের বাগান আল্লাহ বানাইয়া দাও, আর তান পরিবারের মাঝে খয়র বরকত দান করো, হুকুম আমিন। আমার জনাব মখন মিয়া সাহেব মাঝপাড়ার 1000 টাকা আওয়াজ দেওয়া কামার হবা। আল্লাহ বন্দার হয়ে বাচ্চা বিদেশ, আল্লাহ যেন এরারে সালামতে রাখে, হালাল রুজির দুয়ার খুলিয়া দেয়, হুকুম আমিন। জনাব সুনু মিয়া সাহেব নগদ 2000 টাকা। মারহাবার আওয়াজ আসতে হইতো না জুড়ে হইতো? মারহাবা, নারায়ে তাকবীর, দাদা সাহেব জিন্দাবাদ। আল্লাহ আপনার বান্দার সদকারে কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ সদকার বিনিময় মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবর গেছেন গিয়া, আল্লাহ আপনার কবর আপনি মুনাওয়ার বানাইয়া দেও, হুকুম আমিন। জনাব আব্দুল খালিক সাহেব মর্তাসপুর 1000 টাকা, হুকুম আর হবা। আল্লাহ সদকারে কবুল করো, মঞ্জুর করো। আমার এই ওয়াদারে আল্লাহ কবুল করো, দেওয়ার মতো তৌফিক দান করো, মাল আওলাদ বরকত বাড়াইয়া দাও, হুকুম আমিন। Ya
توفي في المدينة الشريفة المنورة المعظمة المكرمة يعود عبد الله، وكانت وظيفة أحوال البديعة من الطائفة المكارية، ومكث فيه شهرا سكينا يعلم سكنا وشهوة. ولما تم من حمله صلى الله عليه وسلم على موجع 19 طويا، وآمن زمان أن الذي عن الصلاة أدرت إلى الموت كاسية ويمشي نسوة بها حزيرة القدسية، وأراد الملك ولده النبي صلى الله عليه وسلم مطالب صلى الله اللهم صل على سيدنا مولانا محمد صلاة دائمة مقبولة تأتي بها عنا حقه العظيم. يا الله يا أرحم الراحمين، اللهم النبي مبارك مغفرة সমস্ত মসজিদ আপনার ওলা মখলে পরিপূর্ণ দিয়েছেন মওলা। ইয়া আল্লাহ আমার এই হাজিরে আপনি কবুল মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ দয়াল নবীর রহমতে আমরা যারা হাজির হয়েছি আপনার দরবারে হাত বাড়াইছি, আল্লাহ আপনার হাজিরের জরিয়ে আমাদের জিকির গুনাহ মাফ করে দেন।